সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। যে ব্যক্তি নিঃস্বার্থভাবে কর্ম করে সে সর্বদা শান্তি ও সাফল্য লাভ করে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 19শে জুন 2026, আজকের বার শুক্রবার। জেনে নেব আজকের দিনে এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ শুক্রবার, তাই মাতা লক্ষ্মীর আরাধনা করুন। মাতা লক্ষ্মীর মন্ত্র কিংবা ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলে জীবনে মহাপরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় মা লক্ষ্মী অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। এছাড়া যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি, যা থাকবে বিকেল 5টা বেজে 2 মিনিট পর্যন্ত। আজকের নক্ষত্র অশ্লেষা, যা থাকবে সকাল 10টা বেজে 7 মিনিট পর্যন্ত। আজকের করণ ববকরণ, ভোর 5টা বেজে 56 মিনিট পর্যন্ত থাকবে। এরপর বাল্বকরণ থাকবে বিকেল 5টা বেজে 2 মিনিট পর্যন্ত। আজকের যোগ হর্ষণ, যা থাকবে দুপুর 2টো বেজে 53 মিনিট পর্যন্ত। এরপর জানব সূর্য গণনা ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকে সূর্যোদয়ের সময় সকাল 5টা বেজে 23 মিনিটে এবং সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 21 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কর্কট রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় সকাল 9টা বেজে 46 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় রাত্রি 11টা বেজে 7 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। ওভারঅল রাশির জন্য আজকের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে বেলা 11টা বেজে 54 মিনিট থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে। আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। এছাড়া আজকের অশুভ সময় দুপুর 12টা বেজে 50 মিনিট থেকে দুপুর 1টা বেজে 46 মিনিট পর্যন্ত। তো আজকের এই দিনে এই অশুভ সময় আপনারা অবশ্যই প্রত্যেকে সতর্ক থাকবেন। এই সময় কোনো শুভ কাজকর্ম শুরু করবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে হৃদয় থেকে স্বাগত জানাই আজকের এই বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিফল পর্বে। আপনারা যারা কন্যা রাশির জাতক বা জাতিকা রয়েছেন, তারা হয়তো ভাবছেন আজকের দিনটি আপনাদের জীবনে ঠিক কি নতুন চমক বা সুযোগ তৈরি হচ্ছে। আজকের দিনে গ্রহ নক্ষত্রের যে বিশেষ অবস্থান তৈরি হয়েছে, তা আপনাদের কর্মজীবন, আর্থিক জীবন, প্রেম, পরিবার বা স্বাস্থ্য জীবনে ঠিক কী প্রভাব পড়তে চলেছে তার নিখুঁত এবং বিস্তারিত আজ আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের মানসিক জগতে এক বিশাল পরিবর্তন হতে চলেছে। কন্যা রাশির জাতক ও জাতিকারা সাধারণত অত্যন্ত বাস্তববাদী এবং লজিক্যাল হয়ে থাকেন, কিন্তু আজকের দিনে আপনাদের মধ্যে একটু একা থাকার প্রবণতা বা নিজের সাথে নিভৃতে সময় কাটানোর ইচ্ছা প্রবল হতে পারে। ভিড় বা কোলাহল থেকে দূরে গিয়ে নিজের মনের ভেতরের কথাগুলো শোনার জন্য আজ মন ব্যাকুল থাকবে। আজ আপনাদের চিন্তাধারা একটু বেশি গভীর হবে। ভবিষ্যতে কোনো বিষয় নিয়ে অবচেতন মনে এক অজানা উদ্বেগ বা ওভার থিঙ্কিং কাজ করতে পারে। অনেক সময় মনে হতে পারে যে চারপাশের মানুষেরা আপনাদের ঠিক মতন বুঝতে পারছে না। তবে এই মানসিক অবস্থাকে নেতিবাচক হিসেবে আপনি নেবেন না, কারণ আজকের দিনটি আত্মবিশ্লেষণের জন্য অত্যন্ত সেরা দিন। আধ্যাত্মিকতার প্রতি আজ আপনাদের এক অদ্ভুত টান অনুভব হতে পারে। মনকে শান্ত রাখতে মেডিটেশন বা ধ্যানের সাহায্য নিলে আজকের দিনে আপনারা অভাবনীয় মানসিক প্রশান্তি লাভ করবেন। জেনে নেব এবার কর্মজীবনের সম্পর্কে।
আজ যারা সরকারি বা বেসরকারি চাকরি করছেন তাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং এবং একই সাথে নতুন অভিজ্ঞতার হতে পারে। কর্মক্ষেত্রে আজ কাজের চাপ অন্যান্য দিনের তুলনায় একটু বেশি মনে হতে পারে আপনি যতটা পরিশ্রম করছেন সেই অনুযায়ী স্বীকৃতি আজ হয়তো চোখের সামনে ধরা দিচ্ছে না। আজকের দিনে অফিসে কোনো প্রখর পলিটিক্স বা গসিপ থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখুন, কারণ আপনার বলা কোনো কথা আজ আপনার অজান্তেই ভুলভাবে ব্যাখ্যা করা হতে পারে। তবে আপনারা যারা মাল্টিন্যাশনাল কোম্পানি, বিদেশ সংক্রান্ত কাজ বা আইটি সেক্টরের সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি দারুণ কিছু সুযোগ নিয়ে আসতে পারে। নিজের কাজের প্রতি ফোকাস রাখুন, পর্দার আড়াল থেকে নিজের দায়িত্ব পালন করে যান, সফলতা অবশ্যই আসবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলার দিন। আজ ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো করবেন না। যদি কোনো নতুন পার্টনারশিপ, নতুন ডিল বা দূরে কোনো ক্লায়েন্টের সাথে চুক্তির কথা চলে তবে কাগজপত্রের প্রতিটি লাইন খুব ভালোভাবে যাচাই করে নেবেন। আজ ব্যবসার কারণে দূরের কোনো যাত্রা হতে পারে যা ভবিষ্যতে ফলপ্রসূ হবে। যারা নতুন চাকরির সন্ধানে আছেন তাদের জন্য আজকের দিনটি একটু সমস্যা হতে পারে। বেশি পরিমাণে আপনাদেরকে একটু চেষ্টা করতে হতে পারে। আপনাকে আপনার স্বপ্নের চাকরির কাছাকাছি পৌঁছতে গেলে অবশ্যই কিন্তু নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে এবং আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। তবেই কিন্তু আপনি জীবনে উন্নতি করতে পারবেন বা তবেই কিন্তু আপনি জীবনে কাজ করতে পারবেন। এরপর জেনে নেব পরিবার, প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। প্রেম ও পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আজ আপনাদের অত্যন্ত সংবেদনশীল হতে হবে। পরিবারের কোনো সদস্যের বা প্রিয়জনের আচরণ আজ আপনাদের মনে একটু আঘাত দিতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি বোঝাপড়া এবং ছাড় দেওয়ার মানসিকতা দাবি করছে। ছোটোখাটো বিষয় নিয়ে অযথা তর্ক এড়িয়ে চলুন। আজকের দিনে প্রিয়জনের সাথে কোলাহল মুক্ত কোনো শান্ত জায়গায় সময় কাটানোর চেষ্টা করুন। আপনাদের মধ্যে যদি কোনো পুরনো মান অভিমান থেকে থাকে তবে আজ মন খুলে কথা বলার মাধ্যমে তার সমাধান করা সম্ভব। তবে খেয়াল রাখবেন নিজের ভেতরের কোনো ট্রেস বা মানসিক চাপ যেন আপনার সঙ্গীর উপর না পড়ে, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। পারিবারিক ক্ষেত্রে আজ খরচের পরিমাণ কিছুটা বাড়তে পারে। বিশেষ করে পরিবারের বয়স্কদের কোনো সদস্যদের জন্য কিছু অর্থ ব্যয় হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর জেনে নেব শিক্ষা জীবনের সম্পর্কে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি মনোযোগের পরীক্ষা নেবে। আজ চন্দ্রের গোচরের কারণে পড়াশোনায় ফোকাস ধরে রাখা একটু কঠিন হতে পারে। বারবার মন কিন্তু অন্যদিকে বিক্ষিপ্ত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আপনাকে কিন্তু অবশ্যই কন্ট্রোল করে আপনাকে কিন্তু রাখতে হবে, তা না হলে কিন্তু আপনি জীবনে কিন্তু হারিয়ে যাবেন। তবে যারা গবেষণামূলক কাজ, পিএইচডি বা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। আপনারা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা গ্রুপ স্টাডির বদলে আজ একা বসে নিরিবিলিতে পড়াশোনা করার চেষ্টা করুন। এতে কিন্তু আপনারা অনেকটা জীবনে উন্নতি করতে পারবেন। এছাড়া আপনাদের একাগ্রতা বৃদ্ধি পাবে। এরপর জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। আজকের দিনে স্বাস্থ্যের বিষয়ে আপনাদের কোনোভাবেই অবহেলা করা চলবে না। অতিরিক্ত চিন্তাভাবনা এবং মানসিক চাপের কারণে আজ আপনাদের শারীরিক ক্লান্তি অনুভব হতে পারে। বিশেষ করে আজকের দিনে আপনাদের ঘুমের ব্যাঘাত বা ইনসোমেনিয়ার মতন সমস্যা দেখা যাবে। তাই রাত জেগে মোবাইল বা স্ক্রিনের দিকে তাকানো অভ্যাসটা এড়িয়ে চলুন, তা না হলে কিন্তু সমস্যায় পড়বেন। এবং অতিরিক্ত চাপের কারণে বিভিন্ন জায়গাতে আপনি কিন্তু রাতে ঘুমাতে পারবেন না। বিভিন্ন রকমের মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, বিভিন্ন রকমের সমস্যা দেখা যাবে। এর পাশাপাশি আপনার কিন্তু চোখের সমস্যা বা পায়ের দিকে কোনো ব্যথা অনুভব হতে পারে। শরীরে এনার্জি লেভেল কিছুটা কম থাকতে পারে, তাই পর্যাপ্ত বিশ্রাম নেওয়া অত্যন্ত জরুরি। এছাড়া সকাল বা বিকেলে কিছুক্ষণ প্রকৃতির মাঝে হাঁটার চেষ্টা করুন। মানসিক প্রশান্তির জন্য প্রাণায়াম বা যোগব্যায়াম আজ কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ করবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য সতর্কতার দিন। আজ আপনাদের আয়ের থেকে ব্যয় বেশি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই অপ্রত্যাশিত খরচ, যেমন হঠাৎ কোনো ভ্রমণ, চিকিৎসাজনিত কারণ বা ইলেকট্রনিক গ্যাজেট মেরামতের জন্য আজ অর্থ ব্যয় হতে পারে। এছাড়া যে কোনো জায়গাতে টাকা ইনভেস্ট করার আগে অবশ্যই কিন্তু ভেবেচিন্তে করবেন, তা না হলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হলো হালকা সবুজ বা আকাশি নীল। এই রং ব্যবহার আপনাদের মানসিক শান্তি বৃদ্ধি করবে। আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক এবং আপনাদের শুভ রত্ন হলো পান্না। তার সঙ্গে সঙ্গে শুভ সময় হচ্ছে সকাল 10:15 থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেলে 4টে থেকে সন্ধ্যে 5:30 পর্যন্ত। তাই যে কোনো গুরুত্বপূর্ণ কাজ এই শুভ সময়ের মধ্যে করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।